বহুবার বিদেশে ভ্রমণের আমন্ত্রণ পেয়েও দেশের বাইরে যাননি। যামিনী রায় বিরল সেই চিত্রশিল্পী যাঁর আঁকা ছবি মধ্যবিত্ত বাঙালির বাড়িতে খুঁজলেই পাওয়া যায়। তিনি আছেন বাঙালির দেওয়াল থেকে ক্যালেন্ডার, নতুন বছরের শুভেচ্ছা বার্তার ছবি থেকে বিয়ের কার্ড, মেলায়। যামিনী রায় খুব ভালো প্রতিকৃতি আঁকতে পারতেন, সেই জন্য যথেষ্ট ভালো রোজগারও হতো, কিন্তু গতানুগতিক শিল্পী তিনি হতে চাননি। নতুন পথ খুঁজতে গিয়ে উপার্জন অনেক কমে যায় তার। ছাপাখানা থেকে কাপড়ের দোকানে কাজ করে দিন গুজরান করতে হয়েছে। শ্যামবাজারের কাপড়ের দোকানে শাড়ি কেনা বেচা করতে গিয়ে বুঝে গিয়েছিলেন নানা পেশা মানুষের রঙের পছন্দ অপছন্দ। গ্রামের পটুয়া ও মৃৎশিল্পীদের মূর্তি দেখে তার মনে শিল্পী হওয়ার বাসনা জাগে। সেসব দেখে তার বাবা তাকে পাঠালেন কলকাতার মামার বাড়িতে। 16 বছর বয়সে যামিনী রায় ভর্তি হলেন গভর্নমেন্ট স্কুল অফ আর্টসে। পাশ্চাত্য রীতি ছবি আঁকেন যামিনী। তার দক্ষতায় খুব খুশি অধ্যক্ষ পার্সি ব্রাউন, কিন্তু ছাত্র যামিনী বড় অনিয়মিত। সাহেব প্রিন্সিপাল একদিন ক্লাসে এসে দেখেন যামিনী ক্লাস না করে জানলার খড়খড়ি তুলে চৌরঙ্গীর বহমান জীবন দেখছেন। এইভাবে সময় নষ্ট করছো? অখণ্ড তরুণ বলেন, ক্লাসে প্রাকৃতিক দৃশ্য আঁকতে হবে, কিন্তু বাইরের দৃশ্য তো বিরাট বিশাল, তাই তাকেই খড়খড়ি ফ্রেমে আটকে দেখছি। আর্ট স্কুলের গিলার্ডি সাহেবের কাছে যামিনী শিখে নিয়েছিলেন পাশ্চাত্য রীতির অঙ্কন পদ্ধতি এবং তেল রঙে আঁকা, কিন্তু অচিরেই জল রঙের নিজস্ব উদ্ভাবিত পদ্ধতিতে ছবি আঁকতে লাগলেন। একসময় ফরাসি কার্পন্থীদের দ্বারা প্রভাবিত হয়েছেন, তবে 34 বছর বয়সে সেই যে নিজস্ব পদ্ধতি অবলম্বন করলেন, বাকি জীবনটা সেই পদ্ধতিতেই এঁকে গেলেন। সমতল কাগজ ছেড়ে অসমতলের বুননের ক্যানভাসে ছবি আঁকা শুরু করেন। অতঃপর পল্লী মানব চিত্রিত হতে লাগলো মহাপুরুষের সমমর্যাদায়। যামিনী রায়ের জন্ম বাঁকুড়ার বেলিয়াতর গ্রামে। যামিনী যশোরের রাজা প্রতাপাদিত্য রায়ের বংশধর। পিতা রামতরণ, মা জননী নগেন্দ্রবালা। পিতার মধ্যেও ছবি আঁকার প্রবণতা ছিল। 1937 সাল পর্যন্ত যামিনীর জীবনে প্রবল অনটন। আর্ট কলেজে পড়ার সময় থেকেই কলকাতার অনেক জায়গায় কাজের ব্যাপারে ঘুরেছেন। উত্তর কলকাতাতেই 15 বার বাড়ি পাল্টাতে হয়েছে। শিল্পীর সাধনে যামিনী ছিলেন অনন্ত উৎসাহী এক ছাত্র। যখন খুব নাম হয়েছে তখনও বলতেন, কাকে কি শেখাবেন, নিজেই এখনও শেখার জন্য অস্থির হয়ে আছেন। একসময় আবার করে দেখলেন পটের ছবি। সেই ঐতিহ্য শিল্পের মাধুরী মিশিয়ে গড়ে তুললেন নিজস্ব স্টাইল। 1937-এর প্রদর্শনী যামিনী রায়কে রসিক মহলের সামনে এনে দেয়। সুরিত পেলেন বিষ্ণুদে, সুধীন্দ্রনাথ দত্তদের। বিষ্ণুদে তাকে তুলনা করেন পাবলো পিকাসোর সঙ্গে। তিনি ছবি আঁকেন খবরের কাগজে, চটে চাটাইয়ে, ছেঁড়া কাপড়ে, তালপাতা নারকেল পাতায়। এক ছবি মুছে দিয়ে তার উপরেই আঁকেন অন্য ছবি। আবার তার অসামান্য কীর্তি রামায়ণ সিরিজ আঁকেন উত্তর কলকাতার রসগোল্লা ভবনের লম্বা হল ঘরে বসে। বাগবাজারের বাড়িতে অন্তরঙ্গ জনেরা পড়শি কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকায় রবীন্দ্রনাথের ছবি নামে দীর্ঘ প্রবন্ধ লিখেছিলেন যামিনী রায়। রবীন্দ্রনাথের ছবি নিয়ে বিস্তর সমালোচনার আবহে প্রকাশিত সেই প্রবন্ধ পড়ে আনন্দিত কবি চিঠি লিখেছিলেন শিল্পীকে, তোমাদের মতন গুণীর সাক্ষ্য আমার পক্ষে পরম আশ্বাসের বিষয়। কলকাতার এক্সিবিশনে গগনেন্দ্রনাথ ঠাকুর এসেছেন, জিভে প্যারালিসিস, কথা বলতে পারেন না। যামিনী রায় দেখলেন তাঁর আঁকা ছবি দেখে গগনেন্দ্রনাথের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। যামিনী রায় বিশ্বে পরিচিত হওয়ার পিছনে বি নিকোলাসের ভার্ডিক্ট অন ইন্ডিয়া বইয়ের বড় ভূমিকা ছিল। তাঁর অসংখ্য ছবি সারা পৃথিবীর রসিকদের সংগ্রহে। সরল মানুষ, সরল জীবনযাপন। সাঁওতাল রমণী, বাংলার বধূ, মায়ের কোলে শিশু ছাড়াও দৃশ্য পশু পাখি চিত্রশালা যামিনী রায়ের জনপ্রিয়তা বাড়িয়েছে। তাঁর ছবিতে বাঙালি জীবনে প্রাণস্পন্দন, গ্রাম উঠে এসেছে জীবন্ত হয়ে। যামিনীর শিল্পকর্ম দেখতে স্বয়ং গান্ধীজির আগ্রহ সত্ত্বেও দেখাতে যাননি যামিনী রায়। বলেছিলেন, গান্ধীজির যদি ছবি দেখতে চান আমার স্টুডিওতে আসবেন, এটুকু সম্মান কি শিল্পী হিসেবে আশা করা যায় না? ভারত সরকার শিল্পী যামিনী রায়কে পদ্মভূষণ সম্মান দেয়। ললিত কলা একাডেমি ফেলো নির্বাচিত করে। তিনি কি সত্যি যশ, খ্যাতি, অর্থ এগুলো চেয়েছিলেন? না, চাননি। এগুলো তিনি চাননি। তিনি নিজের কাজটাই করে গিয়েছেন হৃদয় দিয়ে, আবেগে, আবেশে। থেকেছেন কখনো একাকী, প্রকাশ্যে কিংবা অন্তরালেও। বহুবার বিদেশ ভ্রমণের আমন্ত্রণ পেয়েও দেশের বাইরে যাননি তিনি। আর যামিনী রায়ের জন্মদিবসে আমাদের শ্রদ্ধাঞ্জলি। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।